সকলকে জানাই শুভ মহা অষ্টমীর আন্তরিক প্রীতি ও ভালোবাসা। আমার ছোট্টদের ভালোবাসা এবং বড়দের প্রণাম। সবাই খুব ভালোভাবে পুজো কাটাও। তো আজ হচ্ছে মহা অষ্টমী। সেই অষ্টমীর খ্যান দুপুর 2টোর সময় লেগেছিল। তো এই ভিড়টা হচ্ছে আমাদের অষ্টমীর খ্যানের যে উপোসটা সবাই করে, সেই উপোসটা যেটা আমি করি। তো এই যে অষ্টমীর খ্যান চলছে আমাদের, খ্যানের সময় মায়ের মুখটা দেখুন একদম পুরো ধুঁয়োতে ভরে যায়, ধুনো দিয়ে ভরিয়ে দেয়। কারণ কি এই সময় মায়ের মুখটা একদম মনে হয় যেন জল জল করে। তো এই দৃশ্যটা দেখার জন্যই একটা বছর অপেক্ষা করি। আমার এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে, যখন মনে হয় মা স্বয়ং মর্ত্যতে নেমে এসেছে এই খ্যানের মুহূর্তটাতে। তো এই যে ভিড়টা, এটা সবাই খ্যানের পুষ্পাঞ্জলি দেবে। মায়ের মুখটা একদম দেখা যাচ্ছে না, পুরো ধুঁয়োতে ঢাকা। সবাই বলে এই সময় নাকি মা স্বয়ং নিচে আসে মর্ত্যলোকে। তো এই সময় যার যা মনের ইচ্ছা সেটা মা অবশ্যই পূরণ করে, যদি মায়ের কাছে ভালো মনে বা স্বচ্ছ মনে চাওয়া হয়। ছোটোর থেকে সেটাই শুনে আসছি আর সেটাই মানি। তো এখন মায়ের আরতি হচ্ছে। আরতির পর এই যে এখন হবে পুষ্পাঞ্জলি। তো পুষ্পাঞ্জলির জন্য এখানে সবাই রেডি হচ্ছে। আজকে মাকে এমনিতেই খুব সুন্দর লাগছে দেখতে। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, এইবার চলছে আমাদের সিঁদুর খেলা। অষ্টমীতেও সিঁদুর খেলা। এই যে এসেছেন, একদম সিঁদুরে ভূত করবে বলে বলছে, সিঁদুরে ভূত করবে। আর আমি বলছি একদম না, সিঁদুরে ভূত করো না, অল্প অল্প দাও। কিন্তু উনি শুনবেন না, উনি একদম সিঁদুর পুরো ভূত করবে, তবেই ছাড়বে। এই নিয়েই কথাবার্তা চলছে। পুজোর সময় এইটুকুই মজা। তারপর থেকে কোথায় সবাই নিজের নিজের বাড়ি চলে যাব, কারোর সাথে দেখা হয় না। মাঝে সাঝে দেখা হয়, তখনই কথা হয়। তো আমি বলছি আমার মুখে কি আর জায়গা আছে দেওয়ার জন্য। তারপরে এই যে অষ্টমীর পরে আমাদের এটা গ্রুপ ফটো, সবাই তুলছে ফটো। তো আমি একটা ভিডিও করে নিলাম আমাদের সবাই মিলে একসাথে। আর অষ্টমী যেহেতু হয়ে গেছে, সবাই তো উপোস ছিলাম। তারপরে এই যে সবাই খাওয়া শুরু করেছে, কাকিমারা প্রসাদ যা ছিল সবাই খাওয়া শুরু করে দিয়েছে। এই যে এই হাসি খুশি মজা, এই 4 দিন আমাদের এখানে এগুলোই হয়। তো এগুলোই সারা বছর মনে থাকে, এগুলোই সারা বছর খুব মিস করি। আবার একটা বছরের অপেক্ষা যে এই দিনগুলো আবার কবে আসবে। সারাদিন এখানে মজা হাসি খুশি, খুব ভালো লাগে। তো আমাকে বলছে তুমি ভিডিও কেন করছো। তো যাই হোক, সকাল থেকে কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে। আর যে আমার যে এই গামলাতে এত প্রসাদ দিয়েছিলাম সব শেষ, সবাইকে দিয়ে দিয়ে শেষ হয়ে গেছে। যেটুকু বেঁচেছে সেগুলো নিয়ে যাচ্ছে। আর এই খালি পায়ে হাঁটতে এত কষ্ট হচ্ছে, খুব পায়ে লাগছে পাথরগুলো। আর বৃষ্টি পড়েছে, তাই জন্য রাস্তা ভিজে। এই দেখুন মুখের অবস্থা আমার, পুরো সিঁদুরে লাল করে দিয়েছে। তো খুব খিদে পেয়েছে আজকে। এই যে আজকে আমার অষ্টমীর জন্য ছিল ছোলার ডাল আর নিরামিষ পটল আলুর তরকারি আর লুচি। সকালবেলায় এত তাড়াতাড়ি করে নিয়েছি, তো এগুলো আর দেখানো হয়নি। এই রান্নাবান্না করে পুজো টুজো করে আবার ওই মন্দিরে গেছিলাম, তাই এগুলো আর দেখাতে পারিনি। এত খিদে পেয়েছে, চলুন আর কথা না বলে একটু খেয়ে নিই, কারণ বিকেল 4টে হয়ে গেছে। তো সন্ধেবেলায় কর্তামশাই তাড়াতাড়ি ডিউটি থেকে চলে এসেছিলেন। তারপরে আমরা একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো তখন বাজছিল প্রায় রাত 9:30। 9:30টার দিকে একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো আজকে কোথাও যাব না, আজকে আমাদের উখড়াটাতে একটু ঘুরবো। আমাদের উখড়াতেই প্রায় মনে করুন 15-16টা ঠাকুর হয়।
তো এই যে প্রথমেই আপনাদেরকে নিয়ে আসি আমাদের উখড়ার রাজবাড়ি। এটা হচ্ছে আমাদের উখড়ার রাজবাড়ি। এই যে ঠাকুরটা, এই ঠাকুরটাই হচ্ছে সবথেকে বড় ঠাকুর আমাদের উখড়ার। একে বড় দুর্গাও বলা হয় বা বড় মাও বলা হয়। এই ঠাকুরের পুজো না হওয়া পর্যন্ত আমাদের উখড়ার কোনো ঠাকুরের পুজো হবে না, বা এই মাকে বিসর্জন না করা পর্যন্ত কোনো মায়ের বিসর্জন হবে না। তো এই মা হচ্ছে সবথেকে বড় মা। এটা হচ্ছে আমাদের উখড়ার রাজবাড়ির ঠাকুর বা বাবুদের ঠাকুর। তো চলুন আপনাদেরকে একটু রাজবাড়িটা ঘুরিয়ে দেখাই আজকে। এটাকে অনেকে বলতে আমাদের উখড়াতে রাজবাড়িও বলে, বাবুদের বাড়িও বলে, আবার চাঁদনি বাড়িও বলে। এর অনেক রকম নাম আছে। তো আমি কোনোদিন এখানে আসিনি মানে আমি এসেছি, আপনাদের কোনোদিন নিয়ে আসিনি। তো আজকে যখন সুযোগ পেয়েছি তো আপনাদের সাথেও একটু রাজবাড়িটা শেয়ার করে নিই। তো আগেকার দিনের বাড়িগুলো বা রাজা মহারাজাদের আমলে যেমন বাড়ি হতো ঠিক তেমনই এই বাড়ির একটু ছোঁয়াটা আছে। এই যে মাকে রাখা হয়েছে, আর এখানে হয় যজ্ঞ, যে মাঝখানটাতে যজ্ঞ করা হয়। সব থেকে ভালো লাগে আমার এই বেলকনিগুলো। আগেকার দিনে সেই রাজা মহারাজাদের মনে হয় বেলকনিগুলো, সেই রানীরা দাঁড়িয়ে থাকতো বেলকনিতে। এই যে এইরকম বেলকনি আমার খুব ভালো লাগে। আর কি সুন্দর হাতের কাজ, কারুকার্য। খুব সুন্দর রাজবাড়ির এই মন্দিরটা। একদিন দিনের বেলায় এসে আপনাদেরকে এই বাড়িটা পুরোটা দেখাবো। কারণ রাত্রেবেলায় অতটা ভালো করে হয়তো বোঝাতে পারছি না বা দেখাতেও পারছি না পুরোটা ঘুরিয়ে, অনেক রাত হয়ে গেছে। তো একদিন দিনের বেলায় অবশ্যই এসে আপনাদেরকে বাড়িটা দেখাবো। তো এই যে বাইরে বেরিয়ে গেছি আমি, আর এইগুলো হচ্ছে মন্দির। পাশে দুটো মন্দির আছে। পুরো মন্দিরটা খুব ভালো করে সাজিয়েছে। এই যে ঠাকুর দালানে এখানে কীর্তনও করা হয়, 24 প্রহর হয়, অনেক কিছু হয় এই ঠাকুর দালানটাতে। অনেক বড় জায়গা। তারপরে এসেছিলাম এই যে কৃষ্ণচূড়া পল্লী। ঠাকুরটা খুব সুন্দর করেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে চলে যাচ্ছিলাম চঞ্চনীতে। চঞ্চনী লাইটিংগুলো খুব সুন্দর করে। তো চঞ্চনী আমাদের এখানে চঞ্চনী, সিদুলি, শীতলপুর এগুলো হচ্ছে খুব নাম করা জায়গা, যেখানে ঠাকুর বলুন বা প্যান্ডেল বলুন খুব সুন্দর করে। তো চলে এসেছি আজকে চঞ্চনীতে। আজকে ওইদিকে যাব না, সামনেরগুলো একটু ঘুরে নেব। এটা হচ্ছে চঞ্চনীর প্যান্ডেল, খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। চলুন এবার ঠাকুরটা দেখে আসি। তো দুদিকে ভাগ করা আছে, ওইদিকে জেন্টস, এদিকে লেডিস। তো ওইদিকে ছেলে আর কর্তামশাই চলে গেছে, এইদিকে আমি এসেছি। তো সঙ্গে আপনাদেরকেও নিয়ে এসেছি আমি। চলুন আপনারা আমার সাথে ঠাকুরটা দেখে নেবেন কেমন ঠাকুর করেছে। এই যে দেখুন, ভেতরটাও খুব সুন্দর, হাতের কাজ, কারুকার্য খুব সুন্দর করেছে। আর ওই যে মা, খুব সুন্দর, পুরো গোল্ড একদম গোল্ডেন, দারুণ লাগছে। তো ঠাকুর দেখে নিয়েছি। তো আজ তো অষ্টমী, তাই আমি বাইরে কিছু খাবো না, ওই জন্য আমি একটা আইসক্রিম নিয়েছিলাম। তারপরে আপনাদেরকে নিয়ে এসেছি একটা মা দুর্গা, যেটা আমাদের উখড়াতেই। তো এই মা দুর্গার একটা খুব মাহাত্ম্য আছে, যেটা হচ্ছে আমাদের মা দুর্গার যেমন চাল কুমড়ো বলি হয়, কিন্তু এই মা দুর্গার খ্যানের সময় বা সন্ধি পুজোর সময় বুক চিরে যে রক্তটা, সেই রক্ত দিয়েই এই মায়ের সন্ধি পুজো সম্পূর্ণ হয়।
এটা দেখার জন্য এই মায়ের অষ্টমীর খ্যান খুব ভিড় হয়, মানে পুরো উখড়া বলতে পারেন অষ্টমীর খ্যানের সময় এখানে আসে এই জিনিসটাই দেখার জন্য। তো আজকে আমিও দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এটা হচ্ছে আমাদের মাতৃসংঘ। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।